হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা আপনারা জানেন যে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্রজেক্ট করে দেখাচ্ছি। আর যারা নতুন এসেছেন তাদেরকেও বলে রাখি, আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, তাহলে আপনারা বিভিন্ন প্রজেক্ট দেখতে পারবেন আমি কিভাবে করি। আপনাদেরকে আমি দেখাবো, শেখাবো এবং বোঝাবো। আপনারা আমার সাথে সাথে থাকলে সেই প্রজেক্টগুলো দেখে বুঝে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনারা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। এটি হচ্ছে গিয়ে লিড জেনারেশনের আরেকটি প্রজেক্ট, বাট এটার ক্রাইটেরিয়া এবং রিকোয়ারমেন্টস একটু ভিন্ন টাইপের, এবং এটাকে সম্পূর্ণ আসলে লিড জেনারেশনের টাইপের মধ্যেও ফেলা যায় না। মানে এটা হচ্ছে মিক্সড বলতে আমি যেটা বোঝাচ্ছি, এটা লিড জেনারেশন প্লাস ইনফ্লুয়েন্সার রিসার্চের মধ্যেও পড়ে। এখন অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে ইনফ্লুয়েন্সার রিসার্চটা আবার কি। তো আমি আপনাদেরকে সহজে যদি বুঝাই যে ইনফ্লুয়েন্সারটা কি, মানে ইনফ্লুয়েন্সার রিসার্চ বোঝার আগে আপনাদেরকে বুঝাই যে ইনফ্লুয়েন্সার মানে কি। হয়তো অনেকে জেনে থাকবেন, তারপরেও যারা বুঝতেছেন না তাদের জন্য বলি। ইনফ্লুয়েন্সার হচ্ছে, মনে করেন যে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড আছে, ঠিক আছে? এখন আপনি আপনার ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চান, মানে জনগণ যেন আপনার ওই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে এবং প্রোডাক্ট কিনতে পারে, সেটা আপনি চান মানে প্রেজেন্ট করতে। এখন কিভাবে করবেন? তো তখন আপনি ট্রাই করবেন কিছু নোন ফেসদেরকে ফাইন্ড আউট করতে, এবং নোন ফেসগুলো কেন ফাইন্ড আউট করবেন? কারণ তাদেরকে মানুষ চেনে। তারা যদি আপনার প্রোডাক্টগুলো রিভিউ দেয়, ইউজ করে এবং মানুষকে বলে, তখন কিন্তু জনগণ ইন্সপায়ার হবে সেসব মানুষদের, মানে সেই ফেসগুলোর মাধ্যমে, পপুলার ফেসগুলোর মাধ্যমে। ঠিক আছে? তো এভাবেই হচ্ছে কি আপনি আপনার ব্র্যান্ডটা নিয়ে ওই ব্যক্তির কাছে যাবেন, তাকে বলবেন যে তুমি আমার প্রোডাক্টের একটা রিভিউ দাও, ইউজ করো, এর বিনিময়ে আপনাকে কিছু টাকা পয়সাও দিতে হবে, এবং ওই প্রোডাক্টটাও তাকে দিয়ে দিতে হবে যে এটা ইউজ করে তুমি দেখো, এবং সে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের একটা রিভিউ দিবে, এবং আপনার ওই রিভিউটার উপর বেস করে কিন্তু জনগণ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে, তখন আপনার প্রোডাক্ট সেলের একটা মাধ্যম তৈরি হবে। আদারওয়াইজ আপনি নতুন ব্র্যান্ড হিসেবে কীভাবেই বা পরিচিতি পাবেন? তো এভাবেই আসলে বিভিন্ন ব্র্যান্ডগুলো এরকম লোকদেরকে খুঁজে বের করে। এখন এদের আবার কি থাকতে হয়, এদের হচ্ছে বেশ বড় সংখ্যক কিন্তু ফলোয়ার্স থাকতে হয়। কারণ আপনি এরকম মানুষের কাছে তো গিয়ে আপনার কোনো লাভ নেই যাকে কেউ চিনেই না। আপনি এমন ব্যক্তিদের কাছেই যাবেন যাদের অনেক ফলোয়ার্স আছে, যাদেরকে অনেক মানুষ ফলো করে, তাদেরকে মানে কি বলে ওটাকে, অনুসরণ করে, ফলো বা অনুসরণ একই তো, মানে তাদেরকে দেখে আর কি, লাইক করে। তারা যেটাকে ইউজ করে, যেটাকে রিভিউ দেয়, তারা মনে করে যে হ্যাঁ এটাই মনে হয় কারেক্ট, মানে সাধারণ জনগণের কথা বলতেছি আর কি। তো এখন আপনি এরকম ধরনের মানুষদের কাছে খুঁজবেন এবং তাদের কাছে পৌঁছাবেন, এটাই হচ্ছে কি ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো এগুলো তো আসলে বায়াররা, কারণ অনেক খুঁজতে হবে কোথায় আছে, এই ধরনের কাজগুলো বায়াররা তো সাধারণত করে না, তাদের তো প্রোডাক্টের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, ওগুলোরই অনেক কাজ থাকতে পারে। তো এই জন্য তারা কী করে, ইনফ্লুয়েন্সার হায়ার না, ফ্রিল্যান্সার হায়ার করে, এবং ফ্রিল্যান্সাররা কী করে, ইনফ্লুয়েন্সার খুঁজে দেয়। এই জন্যই এটার নাম হচ্ছে কি ইনফ্লুয়েন্সার রিসার্চ। এটা হচ্ছে এক টাইপের ইনফ্লুয়েন্সার, যেটা আমি আপনাদের একটু এখন বুঝালাম। এখন আরেক টাইপের ইনফ্লুয়েন্সারও আছে, যারা হচ্ছে নিজেরাই, মানে নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করে, এবং তারা নিজেরাই ওই ব্র্যান্ডের একটা বিজনেস করে। কারণ দেখেন, তারা তো অলরেডি পরিচিত মুখ হয়ে গেছে, তাদেরকে অনেক মানুষ চেনে জানে। তো তারা যদি একটা নিজেরাই ব্র্যান্ড বা বিজনেস স্টার্ট করে, তখন কিন্তু সাধারণ জনগণ তখন তাদের ওই ব্র্যান্ডের প্রতি অ্যাট্রাক্ট হয়ে, বা তাদের ওই বিজনেসটা দেখে সেই বিজনেসের প্রতি অ্যাট্রাক্ট হবে, তাই না? তো তখন কিন্তু মানে তখন তাদেরও ওই ব্র্যান্ডটার একটা পাবলিসিটি হবে। তো এই জন্য কী করে, ওই ইনফ্লুয়েন্সার নিজেরাই নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করে ফেলে। তো আজকে আমি যে নিয়ে কথা বলবো, মানে যেই প্রজেক্টটা নিয়ে আসছি, এটা হচ্ছে একটু ভিন্ন টাইপের। আপনাদেরকে প্রথমেই বললাম যে এটার ক্রাইটেরিয়া দুটার মধ্যে পড়ে, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ আর একটা হচ্ছে লিড জেনারেশন, দুইটা। তো এটা আবার আরেকটা বিষয় বলেই নেই, এটা কিন্তু আমার কোনো প্রজেক্ট না, এটা আমার একটা ফ্রেন্ডের প্রজেক্ট ছিল। তো এটা হচ্ছে আমাদের প্রথম দিকের কাজ আর কি। তো ওকে যখন বায়ার আর কি এই রিকোয়ারমেন্টসটা দিয়েছিল, ও আসলে বুঝতেছিল না যে কী করবে। আর আমি আবার একটু ইনফ্লুয়েন্সার রিসার্চ সম্পর্কে জানতাম, তো ও যখন আমার কাছ থেকে জানতে চায় যে এটা কী করবো, কিছুই বুঝতেছি না, তখন আমি বুঝে গেছিলাম যে বেসিক্যালি এটা ইনফ্লুয়েন্সার রিসার্চের মধ্যেও পড়ে। তো তখন আমি ওকে বললাম যে এরকম ইনফ্লুয়েন্সার রিসার্চের দিয়ে করার জন্য। তো তখন যখন আমরা করতাম, তখন আবার এই চ্যাট জিপিটি, আই থিঙ্ক অনেকে, যখন আমি ইন্টারফেসে
আসি, অনেকে হয়তো বুঝেও গেছেন যে আমি চ্যাট জিপিটির ইন্টারফেসে আসি। তো আবার অনেকে আসলে যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড তারা তো নিশ্চয়ই চ্যাট জিপিটি সম্পর্কে জানেন, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। যদি কেউ জেনে না থাকেন এটা আসলে মানে বলবো যে মানে এটা আসলে অসম্ভব যে চ্যাট জিপিটি সম্পর্কে এখন পর্যন্ত কেউ জানে না। তো তখন আমরা যখন কাজটা মানে করেছিলাম, মানে ওর আমি মিলে হেল্প, মানে আমি ওকে হেল্প করেছিলাম, ও কাজটা করেছে আর কি। তো তখন কিন্তু আমাদের এই হেল্প করার জন্য চ্যাট জিপিটি ছিল না, বাট এখন কিন্তু আমাদের কাছে চ্যাট জিপিটি আছে, আর চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে অনেক 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 হেল্প করে। ঠিক আছে, তো আপনারা যখনই কোনো প্রবলেমে ফেস করবেন, মানে প্রবলেমে পড়বেন, সাথে সাথে চ্যাট জিপিটির কাছে চলে আসবেন সেটার সলিউশন খুঁজতে। তো যাই হোক, আমি আপনাদের কাছে চ্যাট জিপিটি দিয়ে দেখাবো, ওই নর্মালভাবে আর না দেখে, কারণ নর্মালভাবে আমাদের অনেক মানে কষ্ট হয়েছে, সাফার করতে হয়েছে। তো সেদিকে না যাই, যেহেতু আমরা প্রথম দিকের কাজ করছি এবং আমাদের কাছে কোনো পেইড টুলসও ছিল না, আমরা সম্পূর্ণ ফ্রিতে কাজ করেছিলাম এবং এখনও আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতেই দেখাবো, বাট ইজি ওয়েতে। কেন ইজি ওয়েতে? কারণ এখন আমাদের হাতে চ্যাট জিপিটি আছে। ঠিক আছে, তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আমাদের মেইন ক্রাইটেরিয়াতে আসি। আমার বায়ারের রিকোয়ারমেন্টসের বিষয়গুলো উল্লেখ করি। সেটা হচ্ছে ওনাকে কী করতে হবে, ইয়োগা ইনফ্লুয়েন্সারকে খুঁজে বের করে দিতে হবে। ইয়োগা হচ্ছে কি একটা ফিটনেসের একটা প্রকারভেদ। আপনারা যারা জিম করেন বা জিম সম্পর্কে জানেন তারা বুঝতে পারছেন, ইয়োগা এক ধরনের মানে ওই মেডিটেশন বা ওয়ার্কআউট বলতে পারেন। তো যারা হচ্ছে ইয়োগা ইনফ্লুয়েন্সার এবং তাদের কি আছে 14,000 থেকে 2 লাখের মতো ফলোয়ার্স আছে এবং ইউএসএতে বসবাস করে। তো শুধু ইউএসএ না, ওনাকে হচ্ছে আমাদের ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি আর অস্ট্রেলিয়া খুব সম্ভবত, এরকম মানে অনেকগুলো কান্ট্রি দিতে হয়েছিল। তো যাই হোক, আমি আপনাদেরকে শুধু ইউএসএটা করে দেখাচ্ছি এবং বুঝাচ্ছি কীভাবে করব। একটা বুঝলে আপনারা বাকিগুলোও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো তো আপনারা কী করবেন, আপনারা সুন্দর মতো চ্যাট জিপিটির কাছে চলে আসবেন। চ্যাট জিপিটির কাছে এসে আপনারা সুন্দর মতো এরকম সার্চ করবেন যে আমাকে কিছু নাম দাও ইয়োগা ইনফ্লুয়েন্সারদের যাদের এত এত ফলোয়ার্স আছে, যে এত এত ফলোয়ার্স আছে এবং বসবাস করে কোথায়, ইউএসএতে বসবাস করে। দেখেন ও কিন্তু আমাকে সুন্দর মতো 10 জনের নাম দিয়ে দিছে। ঠিক আছে, সো আপনি যদি তাকে বলেন যে আরও কিছু নাম দাও, ও কিন্তু আরও কিছু নাম দিয়ে দিবে। ঠিক আছে, তো আমি আপাতত আপনাদের এইগুলো থেকেই দেখাই। তো প্রথম জনকে আমি সার্চ করেছি, যে প্রথম জনকে আমি সার্চ করেছি, সার্চ করার পর তার হচ্ছে গিয়ে আমি কোথায়, এই যে ইনস্টাগ্রামে চলে আসছি, এই যে তার ইনস্টাগ্রাম। এখন দেখুন আমাকে কি কি দিতে হবে, ইনফ্লুয়েন্সার নেম। তো ইনফ্লুয়েন্সার নেম আমার কোনটা, এই যে এটাই হচ্ছে গিয়ে আমার ইনফ্লুয়েন্সার নেম। তো আমি কপি করে নিই, কপি করে এখানে বসিয়ে দিই। ঠিক আছে, এরপর হচ্ছে আমার ইউজার নেম কোনটা, ইউজার নেম হচ্ছে এই যে ফলোর আগে যে কথাটা লেখা থাকে, এটা হচ্ছে গিয়ে আমার ইউজার নেম। তো আমি কপি করে এখানে বসিয়ে দিই। এখন লাগবে হচ্ছে ফলোয়ার্স। তো ফলোয়ার্স কত, ফলোয়ার্স হচ্ছে আমার এই যে এত। আচ্ছা, এই যে এত হচ্ছে আমার ফলোয়ার্স। কপি করলাম, কপি করে বসিয়ে দিই। আচ্ছা, কেটা আসে নাই, 1000 আর কি। আচ্ছা, বায়ো। এখন বায়োটা কি, বায়ো হচ্ছে এই যে সম্পূর্ণ যা লেখা থাকবে, একদম যত লিঙ্ক টিঙ্ক থাকবে সব সহ। ঠিক আছে, এটাই হচ্ছে পুরাটা হচ্ছে গিয়ে বায়ো। এই বায়োটাও নিয়ে নেবেন। আমাদের ক্লায়েন্ট যিনি ছিলেন উনি কিন্তু আমাদের কাছে বায়োটা চায় নাই, কিন্তু তারপরেও আমরা হচ্ছে কি ওনাকে বায়োটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, একটু আগে একটা জিনিস হয়েছিল, আমি আপনাদেরকে বলতে বলতে আসলে করে ফেলছিলাম। সেটা হচ্ছে গিয়ে যখন একটু আগে দেখলেন যে যখন বায়োটা ইনক্লুড করলাম তখন অনেক বড় একটা জায়গা নিয়ে নিয়েছিল, তখন ওইটাকে কী করলাম, এই যে জাস্ট মানে যে ড্রোটাকে ধরে এই যে র্যাপ টেক্সটে ক্লিক করলাম, র্যাপ টেক্সটে ক্লিক করার সাথে সাথে জিনিসটা কিন্তু ঠিক হয়ে গেল। ঠিক আছে, তো এটি হচ্ছে বায়ো, মানে বায়ো হচ্ছে কি, এই যে যা থাকবে এই জায়গাটার মধ্যে যা থাকবে সেটাই হচ্ছে আমার বায়ো। তো আমি বায়োতে সব কিছু বসিয়ে দিলাম। নিশ হচ্ছে আমার ইয়োগা, এটা তো সবই ইয়োগাই থাকবে। লোকেশন আপাতত আমি ইউএসএ নিয়ে করতেছি, যখন ইউকে নিয়ে করব তখন লোকেশনের জায়গায় ইউকে হবে, যখন কানাডা নিয়ে করব কানাডা হবে, জার্মানি নিয়ে করলে জার্মানি হবে। এখন আপাতত ইউএসএ গুলো দেখাচ্ছি। এখন হচ্ছে ইউজার প্রোফাইল ইউআরএল, এই যে ইউজার প্রোফাইল ইউআরএল কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিই। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে আরেকটা ইনক্লুড করে দেখাই, তাহলে আপনারা আরও ভালো করে বুঝবেন। এই যে পরের জনকে নেই, পরের জনকে আমি এই যে ডাইরেক্ট সার্চে চলে যাই। আচ্ছা, তো ওনার ইনস্টাগ্রামটা এই যে এটা ওনার ইনস্টাগ্রাম, আর আছে না এগুলো টুইটার, লিঙ্কডইন,
এই যে এটা হচ্ছে ওনার ইনস্টাগ্রাম, একটু আসুক দেখি যে উনি ফিটনেস সম্পর্কিত কাজ করেন কিনা। এই যে দেখুন ইয়োগা করতেছে, হ্যাঁ ইয়োগা করতেছে, এই যে ইয়োগা। তো তার মানে তিনি ফিটনেস সম্পর্কিত কাজ করেন। সো ওনার আমি ইউজার নেমটা, সরি ইনফ্লুয়েন্সার নেমটা কিন্তু অলরেডি, এটা কি আগেরটাই ছিল? আচ্ছা আগেরটাই ছিল, কপি করা হয়নি মনে হয়। আমি তো ডাইরেক্ট সার্চ করেছিলাম, তো কপি করা হয়নি। এই তো কপি করলাম, কপি করে এই তো বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তার নামটা। মানে আমাদের যেমন কি হয়, আমাদের একটা আসল নাম আছে না, ডাক নাম আছে, কিন্তু অনেক সময় আমরা কি করি, আমরা কিন্তু ফেসবুকের কিন্তু উড়ন্ত আকাশ, ঘুমন্ত বালক এই ধরনের কিছু নাম দিই। তো মনে করেন যে সেরকমই আর কি, মানে এটা মনে করেন আসল নাম, আর এটা আমাদের যে ফেসবুকের উড়ন্ত আকাশ, ঘুমন্ত বালক ওগুলো আর কি, ওইসব নাম। যাই হোক, এটা হচ্ছে তার ইউজার নেম। ইউজার নেমটা কপি করি, কপি করে এখানে বসিয়ে দিই। এরপর হচ্ছে আমার ফলোয়ার্স কপি করতে হবে। ফলোয়ার্স তার কত, এত, কপি করে আমরা এখানে বসিয়ে দিই। এই যে আবার কিন্তু সমস্যা করছে, আমি একবারে ঠিক করব, এখন ঠিক করব না। এই যে বায়ো কি ছিল, এই যে বায়ো হচ্ছে আমি বলছিলাম একদম সম্পূর্ণ এটা নিতে হবে, এটা হচ্ছে আমার বায়ো। এই যে বায়োতে আমি বসিয়ে দিই। এই যে দেখুন এখন হচ্ছে গিয়ে এই যে দেখুন কত বড় হয়ে গেছে। আচ্ছা আমি একবারে প্রোফাইল ইউআরএলটা নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, এখন ভালো মতো আপনারা দেখেন। এই যে এখানে বসিয়ে দিই, ওকে। আচ্ছা এখন কি করব, এই যে পুরো রোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে র্যাপ টেক্সট, এই যে র্যাপ টেক্সটে ক্লিক করব। র্যাপ টেক্সটে ক্লিক করলে এই যে দেখেন, মানে যতক্ষণ না একদম ঠিক হচ্ছে ততক্ষণ, মানে ততবার আর কি র্যাপ টেক্সটে ক্লিক করবেন, তাহলেই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে আমি কাজটা কীভাবে করতেছি। মনে করেন এরপরে আপনারা ইউকের জানতে চান, ইউএসএটা তো দেখলেনই, মনে করেন এখন আপনাদের ইউকেরটা লাগবে। সো আমি কপি করি, কপি করে আবার চ্যাট জিপিটিকেই বলি, পেস্ট করে এখন বলি যে তুমি ইউকেরটা দাও আমাকে, ঠিক আছে। দেখুন উনি চ্যাট জিপিটি কী বলে, এই যে বলতেছে হ্যাঁ আমি অবশ্যই দিতে পারবো। এই যে দেখুন ইউকের যারা আছে, ওই যে 14,000 থেকে 2 মিলিয়ন ফলোয়ার্সের মধ্যে যারা আছে, যে তাদের 10 জনের নাম কিন্তু সে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন ওকে আরও জেনারেট করে দিতে, ও আরও জেনারেট করে দিবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে হচ্ছে কি আপনারা কাজটা খুব ইজিলি এখন চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা কাজটা করে নিতে পারবেন। আই থিঙ্ক আপনারা কাজটা বুঝেছেন। আজকে কিন্তু কাজটা একটু ডিফারেন্ট ছিল, আমার মনে হয় আমি আপনাদেরকে সহজে বুঝাতে পেরেছি। আপনারা এভাবে চেষ্টা করবেন, চেষ্টা করে আমাকে জানাবেন যে আপনারা কাজটা করতে পেরেছেন কিনা, আর আপনাদের আজকে ভিন্ন একটু রিকোয়ারমেন্টস দেখে ভালো লাগলো কিনা। আমার চ্যানেলটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এবং আমি আপনাদেরকে এভাবেই বিভিন্ন প্রজেক্ট করে দেখাবো, এবং আপনারা আমার সাথে সাথে বিভিন্ন প্রজেক্ট দেখতে পারবেন, ঠিক আছে। তো আজকের মতো ভালো থাকবেন।